রাজ্য সরকারি হাসপাতালের গাফিলতিতে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় আতঙ্কিত রোগীরা। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানিয়ে অপারেশন করাতে গিয়ে বিপত্তি। অপারেশনের পর থেকে চোখে দেখতে পাচ্ছেন না বেশ কিছু রোগী। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই খবর পৌঁছলে রোগীদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মোট 20 জন রোগীকে ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজিতে। এদের মধ্যে 9 জন রোগীকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয় হাসপাতালের তরফে। বাকি 11 জন এখনও চিকিৎসাধীন। বন্ধ করে দেওয়া হয়েছে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারটি। সূত্রের খবর, এ বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে যে টিম গড়া হয়েছিল তারা এখনও কোনো রিপোর্ট পেশ করতে পারেনি। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রোগীদের পরিবারের। তাদের অভিযোগ, হাসপাতালের তরফে ব্যথার ওষুধ বাদে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না, বরং নিজেদের টাকা খরচ করে ওষুধ কিনে দিতে হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে এখনো পর্যন্ত 11 জন তারা কিন্তু অ্যাডমিট রয়েছেন। এই কলকাতা মেডিকেল কলেজের যে চক্ষু বিভাগ, এখানেই কিন্তু এখনো পর্যন্ত 11 জন তারা কিন্তু ভর্তি রয়েছেন। প্রথমে 16 জনকে আনা হয়েছিল, পরবর্তীকালে আরও 4 জনকে আনা হয়। মোট 20 জনকে মেটিয়াবুরুজ থেকে এখানে স্থানান্তরিত করা হয়েছিল, যারা মূলত চোখের ছানি অপারেশন করাতে গিয়ে নিজেদের দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন সেই হাসপাতালের ভুলের কারণে, চিকিৎসার ভুলের কারণে। তাদের মধ্যে থেকে 20 জনকে এখানে নিয়ে আসা হয়। গতকাল পর্যন্ত 9 জনকে এই হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। পেশেন্টের অবস্থা খুবই খারাপ আছে। অপারেশন হয়ে আমাদের ওখানে সাকসেসফুল হয়নি মেটিয়াবুরুজ নাদিয়ালিতে। ওখান থেকে আমাদের চেক আপে যাওয়ার পরে আমাদের ডাকলো ফোনে ডাকার পরে আমাদের বললো যে তোমরা এখান থেকে হবে না, আমরা মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি। মেডিকেলে এনে ইনফেকশান হয়ে গেছে। এখানে ইনফেকশান হওয়ার পরে এখানে যখন নিয়ে এসেছি, এখানে নিয়ে আসার পরে এখানে সঙ্গে সঙ্গেই আমাদের ওষুধ কিনতে হয়েছে। এখানে সেই ওষুধগুলো আমাদের সমস্ত কিছু বাইরে থেকে কিনতে হচ্ছে। এখান থেকে দিচ্ছে ওই ব্যথার ট্যাবলেট, এই সবগুলো দিচ্ছে। না, আমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো সব আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। মোটামুটি আমাদের এই পর্যন্ত 2-2.5 টাকা কমপ্লিট খরচা হয়ে গেছে ওষুধের পেছনে। এই ঘটনার পর থেকে রাজ্য সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এমনকি রোগী পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়নি স্থানীয় বিধায়ক সাংসদদের তরফে, এমনটাই অভিযোগ। মানুষের ভোটেই রাজ্যে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সরকারি হাসপাতালের এত বড় গাফিলতিতে দৃষ্টিশক্তি হারানো রোগীদের খোঁজটুকু নেওয়ার প্রয়োজন বোধ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্ষুব্ধ আব্দুর রহমান নামে এক রোগী। সরকারি হাসপাতালে ছানি অপারেশন করতে গিয়ে বিপত্তি। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে এই একাধিক অভিযোগ উঠে এসেছে এবং মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে যখন রোগীর পরিবারের সদস্যরা তারা গেছেন চোখের ছানি অপারেশনের জন্য, তখন ঠিক চোখের ছানি অপারেশনের পরের দিন থেকে একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে রোগীকে। এবং তারপরে সুপার স্পেশালিটি হাসপাতালের তরফ থেকে রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রায় 16 থেকে 25 জনের কাছাকাছি রোগীকে নিয়ে সরাসরি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তাদের অপারেশন করা হয়। ঠিক অপারেশনের পর আরো বিপত্তিতে পড়েছেন রোগীর পরিবার এবং রোগী। আগে যেরকম ছিল সেই রকম দেখতে পাচ্ছি। আমি গেছিলাম চোখ অপারেশন হলে ভালো দেখতে পারবো, আরো খারাপ হয়ে গেছে। যেখানে ঘটনা হয়েছে ওখানে ভালো টিএমসি বড় বড় নেতা, এমপি অভিষেক ব্যানার্জি, বিধায়ক খালিক মোল্লা, আমি যেখানে থাকছি এখানে আমাদের এমএলএ ফরাদ হাকিম, উনি মেয়র আছে। 5 দিন থেকে মিডিয়া খবর দিচ্ছে, কিন্তু কোনো লোক দেখতে আসেনি ওখানে। কি আমার 25 জন ওখানে যে চোখ চলে গেছে, ওর জন্য আমি কী করতে পারবে? আমরা ভোট দিয়েছি অভিষেক ব্যানার্জিকে, খালিক মোল্লাকে, কিন্তু আমাদের জন্য কে আসেনি। ওরা খুব জানে আজকে এখন পর্যন্ত লোক ওখানে আছে। 2বার অপারেশন হলো, চোখ ফিরতে আসলো না। তো আমি এখানকার মানুষ দিদিকে অনেক ভালোবাসে, দিদিকে ভোট দিয়েছে। দিদি আমাদের জন্য কি করলো? ভাবিমান এই অভিষেক ব্যানার্জি কি করলো? একবার দেখতে আসেন কি যে দেখে আমার বিধায়ক, আমার এলাকার লোক কেমন আছে। সরকারি গাফিলতি তো আছে, নিশ্চয়ই আছে। যে হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন, যে কোনো সরকারি হসপিটাল সব তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে আছে। এখন ওখানকার যে স্টাফ, হসপিটাল অথরিটি যে গাফলতি করেছে, যার নেগলিজেন্সিতে আমাদের 30-32 জন পেশেন্ট সারভাইভ হচ্ছে। তার চোখের যে আলো
যে ভিজন শেষ হয়ে যাচ্ছে সে শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হসপিটাল অথরিটি, স্বাস্থ্য ভবন বা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা আমাদের পার্টির লোক কোনো দিন আসেনি, না পেশেন্টের জিজ্ঞেস করলো, না পেশেন্ট পার্টিকে কি দরকার, কি হবে নেক্সট স্টেপ, আমরা কি নেব। এ বিষয়ে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজির ডিরেক্টর অসীম সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীরা খুব শীঘ্রই তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবেন। অনেকটা তো ভালো আছে, অনেকগুলোই ভালো গেছে। ও তো 9-10 জন বাড়ি চলে গেল আজকে। আচ্ছা, কতজনকে ছাড়া হয়েছে আপাতত? 9 জন। তারা মোটামুটি ভালো দেখবেন এই আশা করছি আমরা। নির্দেশ না, যেটা এসওপি আছে সেটা সবাইকে, আমরাও তো ওই যে চিন্তিত মতবাদ যেটা আমরা দেব সবাইকে, সেই মিটিংয়ে তো আমরাও ছিলাম। আমরা তো বললাম যে সবাইকে প্রোটোকল ভালো করে মানতে হবে। রাজ্য সরকারি হাসপাতালে এত বড় কেলেঙ্কারিতে কেন এখনো সরকার পক্ষের তরফে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হলো না? এত সংখ্যক রোগীর দৃষ্টিশক্তি হারানোর ঘটনার দায়ী বা কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় শায়ন চক্রবর্তী এবং সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মেঘা রায়, মফিজুল ইসলাম, অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।